প্রেসিডেন্ট ট্রাম্প আবারও ইরানে হামলা করতে যাচ্ছেন আগামী 48 ঘন্টার ভিতরেই, এই খবর দিয়েছেন বিভিন্ন সামরিক বিশেষজ্ঞরা। ওদিকে প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন যে ফর ইরান দ্য ক্লক ইজ টিকিং অ্যান্ড দে বেটার গেট মুভিং ফাস্ট অর দে ওন্ট বি এনিথিং লেফট অফ দেম, টাইম ইজ অফ দ্য এসেন্স, প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প। যে ইরানকে একটি দ্রুত চুক্তি করতে হবে এবং সেই চুক্তির জন্য ওদের কাছে তেমন টাইম নাই, ক্লক ইজ টিকিং, আর না হলে ইরানের কিছুই থাকবে না। সেই হুমকি, সেই হুঁশিয়ারি, ইরানকে ধ্বংস করে দেওয়া হবে, সভ্যতা বিলীন করে দেওয়া হবে, ইরান বলে কোন দেশ বিশ্বের মানচিত্রে থাকবে না, সেই হুমকি। ওদিকে ইসরায়েলে জড়ো হচ্ছে মার্কিন যুদ্ধবাহী বিমান। গত 24 ঘন্টায় জার্মানির সামরিক ঘাঁটি থেকে গোলা বারুদ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি কার্গো বা মালবাহী বিমান ইসরায়েলের রাজধানী তেল আবিবে অবতরণ করেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলের চ্যানেল 13। তারা বলেছে যে ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরুর প্রস্তুতির অংশ হিসাবে এই গোলা বারুদ সরবরাহ করা হয়েছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে আমেরিকা এবং জার্মানি থেকে সামরিক সরঞ্জামবাহী একাধিক কার্গো বিমান ইসরায়েলে পৌঁছেছে, যা সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতি জোরদারে ব্যবহৃত হবে। ওদিকে হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেছেন যে তারা ভাবতেছে আমি ক্লান্ত হয়ে যাব, বিরক্ত হয়ে যাব, চাপে পড়বো, কিন্তু এখানে কোনো চাপই নেই। ট্রাম্প আরো বলেছেন যে দুই পক্ষ সমঝোতায় পৌঁছানোর পর্যায়ে গেলেই ইরানের নেতারা আবার মত পরিবর্তন করে ফেলেন এবং ইরানের সামরিক বাহিনীর অসম্মতির কারণেই ইরানের নেতারা আসলে কিছু করতে পারতেছেন না। তাই আমি বলবো যে যুদ্ধবিরতিটা আসলে লাইট সাপোর্টে আছে, যে কোনো মুহূর্তে যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে এবং পুনরায় আমরা ইরানে আক্রমণ করতে পারি। ইরানের সামরিক বাহিনী মোটেও চিন্তিত নয় বলে ইঙ্গিত দিয়েছেন ইরানের আইআরজিসির মুখপাত্র ইব্রাহিম আল ফাকার। তিনি লিখেছেন যে ইরানে কেউই ট্রাম্পকে খুশি করার জন্য পরিকল্পনা করতেছে না, আলোচনাকারী দলকে এমন পরিকল্পনা করতে হবে যা কেবল ইরানের অধিকারকে সম্মান জানায় এবং ট্রাম্প এতে অসন্তুষ্ট হলেই আমাদের কি। ওদিকে পাকিস্তান সৌদি আরবে এক স্কোয়াড্রন যুদ্ধ বিমান এবং একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। এটা পাকিস্তানের 3 জন নিরাপত্তা কর্মকর্তা এবং 2টি সরকারি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে এবং এটিকে একটি বড় এবং যুদ্ধ প্রস্তুতি হিসাবে বর্ণনা করা হয়েছে, যার উদ্দেশ্যই হলো সৌদি আরব যদি কোনো হামলার শিকার হয় তাহলে পাকিস্তান তার জীবন দিয়ে সৌদি আরবকে রক্ষা করবে। সূত্র জানায় পাকিস্তান চীনের তৈরি 16টা JF-17 ফাইটার সৌদি আরবে পাঠিয়েছে এবং 2 জন নিরাপত্তা কর্মকর্তা সহ প্রায় 8000 সৈন্য মোতায়েন করেছে সৌদি আরবে এবং চীনের একটি HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেমও সৌদি আরবে পাঠানো হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে হঠাৎ করে পাকিস্তান কেন এই বিপুল পরিমাণ সেনাবাহিনী এবং 16টি JF-17 যুদ্ধবিমান মোতায়েন করলো? তাহলে কি সৌদি আরব ইরানের কাছ থেকে হামলার ভয় করতেছে? সেই সম্ভাবনা আছে, কিন্তু বেশি না। সবচেয়ে বড় ভয় হচ্ছে আরব আমিরাত থেকে। জি, ঠিকই ধরেছেন, সংযুক্ত আরব আমিরাত তারাও সৌদি আরব অ্যাটাক করতে পারে। আর জানেন যে গতকালকে সংযুক্ত আরব আমিরাতের একমাত্র পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, সেখানে হামলা হয়েছে এবং সেই হামলার জন্য আরব আমিরাত ইরানকে দায়ী করার কথা, কিন্তু আরব আমিরাত বলতেছে যে না, হামলাটা আসলে ইরান থেকে হয়নি, হামলাটা হতে পারে সৌদি আরব থেকে। ভাবা যায়, তার মানে সৌদি আরব, আরব আমিরাত তারা নিজেদের মধ্যে নিজেরা যুদ্ধে জড়িয়ে পড়তেছে। কেন পড়তেছে? কারণ আরব আমিরাত ওপেক থেকে বের হয়ে গিয়েছে। ওপেক হচ্ছে দ্য অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। তো এই ওপেক থেকে আরব আমিরাত বের হয়ে গিয়েছে এবং যেটা সৌদি আরবের জন্য বড় ধাক্কা, কারণ সৌদি আরব হচ্ছে এই ওপেকের মোড়ল। এখন এই দুই দেশের ভিতরে বাজাবাজি হচ্ছে এবং আরব আমিরাত মনে করতেছে যে তাদের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে হামলাটা আসলে সৌদি আরবই করেছে এবং এই জন্য তারা যে কোনো মুহূর্তে সৌদি আরবে হামলা করতে পারে। ওদিকে ইসরায়েলও সৌদি আরবে হামলা করে ইরানের নাম দিতে পারে, আবার ইরান তো হামলা করতেই পারে। এই সব কারণে তড়িঘড়ি করে, আপনাদের খেয়াল আছে গত বছর সৌদি আরব এবং পাকিস্তান কিন্তু একটা প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছিল যে সৌদি আরব বা পাকিস্তান একটা দেশ আক্রান্ত হলে আর একটা দেশ আক্রান্ত হয়েছে বলে ধরে নেওয়া হবে এবং সেই চুক্তির আলোকেই পাকিস্তান 8000 সৈন্য, 16টি যুদ্ধ বিমান এবং আরো বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে। ওদিকে এই যখন অবস্থা, তখন ইরানও
পূর্ণ সামরিক প্রস্তুতি গ্রহণ করে ফেলেছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলেছে যে মার্কিন বাহিনীর সঙ্গে যুদ্ধে ইরানের সামরিক শক্তি ধ্বংস হয়ে গিয়েছে বলে একাধিকবার দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন গোপন গোয়েন্দা মূল্যায়নে দেখা গিয়েছে যে ইরানের হাতে এখনো উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা রয়েছে। গতকাল মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস মে মাসের শুরুর দিকে মার্কিন গোয়েন্দা রিপোর্টটি হাতে পেয়েছে এবং এই রিপোর্টটি তথ্যমতে ইরান তার অধিকাংশ ক্ষেপণাস্ত্র স্থাপনায় আবারও কার্যক্রম চালুর সক্ষমতা ফিরে পেয়েছে এবং এর মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বরাবর অবস্থিত 33টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে 30টি আবার ইরান সক্রিয় করেছে। এই গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র বলেছে যে 28 ফেব্রুয়ারি থেকে 7 এপ্রিল পর্যন্ত চলা সর্বশেষ মার্কিন ইসরায়েলি হামলার আগে ইরানের যে পরিমাণ ক্ষেপণাস্ত্র ভান্ডার এবং মোবাইল লঞ্চার ছিল তার প্রায় 70% এখনো অক্ষত রয়েছে এবং এটাও বলা হয় যে দেশ জুড়ে ইরানের ভূগর্ভস্থ যে ক্ষেপণাস্ত্র সংরক্ষণ এবং উৎক্ষেপণ কেন্দ্রগুলোর প্রায় 90% এখনো পুরোপুরি কার্যকর অবস্থায় রয়েছে। কিন্তু হোয়াইট হাউস এই সমস্ত বক্তব্য প্রত্যাখ্যান করেন। সংবাদ মাধ্যম আল আরাবিয়া বলেছে যে আমেরিকার কাছে পাঠানো ইরানের সংশোধিতটা প্রস্তাব ফাঁস হয়েছে এবং সেখানে তারা লিখেছে যে ফাঁস হওয়া প্রস্তাবে দেখা গিয়েছে যে ইরান শর্ত সাপেক্ষে তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় পাঠাতে রাজি হয়েছে এবং আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প আগে বলেছিলেন যে ইরানের ইউরেনিয়াম তিনি আমেরিকায় নিয়ে আসবেন, কিন্তু ইরান বলেছে যে না, শর্ত সাপেক্ষে রাশিয়ার কাছে আমরা এই ইউরেনিয়াম পাঠাবো। কিন্তু আমেরিকা অবশ্য বলেছে যে না, আমরা আসলে ইউরেনিয়াম নিজেরাই নিয়ে আসবো। ইরান বলতেছে যে যদি সেই 1979 সালে ইসলামিক বিপ্লবের পর ইরানের যেই $100 বিলিয়ন সম্পদ আমেরিকা এবং পশ্চিমারা আটক করে রেখেছে সেগুলো যদি ফিরিয়ে দেওয়া হয় তাহলে আমরা আমাদের ইউরেনিয়াম গুলো রাশিয়াতে পাঠাবো, কিন্তু এটা আমেরিকা মানতে রাজি না। ওদিকে ইরানের আধা সরকারি এজেন্সি তাসনিম নিউজ বলেছে যে ইরান 14 দফার নতুন প্রস্তাব পাঠিয়েছে এবং এই প্রস্তাবের প্রধান লক্ষ্য হলো যুদ্ধ বন্ধ করা এবং আমেরিকার বিশ্বাস অর্জন করা। আমেরিকার বিশ্বাস, এটা কি সম্ভব? ওদিকে আমেরিকার পক্ষ থেকে ইরানকে 5 দফা প্রস্তাব দেওয়া হয়েছে। ওদিকে ইরানে নতুন করে হামলা হতে পারে বলে বলেছেন মার্কিন কর্মকর্তারা এবং তারা বলেছেন যে ইরানের এই 14 দফা প্রস্তাব মানার মতো না এবং আমেরিকা বলতেছে এই প্রস্তাবে তেমন কোনো বড় উন্নতি হয়নি এবং একটি চূড়ান্ত চুক্তির সম্ভাবনা একেবারেই কম। এই খবর মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে জানিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা। ট্রাম্পের দাবি হচ্ছে আমেরিকার প্রস্তাব ইরান প্রত্যাখ্যান করায় এবং নিজেদের পারমাণবিক কর্মসূচিতে কোনো ছাড় দিতে রাজি না হওয়ার কারণে আমেরিকা আসলে পুনরায় যুদ্ধ শুরু করার বিষয়টি বিবেচনা করতেছে এবং 2 জন মার্কিন কর্মকর্তা বলেন যে এ নিয়ে পরবর্তী সামরিক পদক্ষেপ আলোচনা করার জন্য মঙ্গলবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং এক শীর্ষ মার্কিন কর্মকর্তা বলেন যে ইরান যদি নিজেদের অবস্থান পরিবর্তন না করে তবে আমেরিকাকে বোমার মাধ্যমে এর জবাব দিতে হবে। বার্তা একদম স্পষ্ট। ট্রাম্প বলেছেন সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, দ্য ক্লক ইজ টিকিং। ইরান যদি নমনীয়তা না দেখায় তাহলে তারা আগের চেয়েও আরো কঠিন এবং ভয়ঙ্কর আঘাতের সম্মুখীন হবে। এবং ওই মার্কিন কর্মকর্তা বলেন যে আমরা আসলে ইরানের সঙ্গে আর এগোতে পারতেছি না, আমরা একটি গুরুত্বপূর্ণ জায়গায় এসে পৌঁছিয়েছি, এখন ইরানিদের কিছু ছাড় দেওয়া উচিত। যদি ইরান কোনো ছাড় না দেয়, বিশেষ করে এই পারমাণবিক কর্মসূচির ব্যাপারে, তাহলে আমরা বোমার মাধ্যমে কথা বলবো এবং এটা হবে ইরানের জন্য অত্যন্ত দুঃখজনক। আপনারা জানেন যে আসলে ট্রাম্পের হাতে আর কোনো অপশন নাই এবং এই যে ট্রাম্প বলতেছে যে আলোচনা ইরান এগিয়ে নিতে চায় না এবং ইরান পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না। ট্রাম্প আরো বলতেছে যে ইরানের মতো পাগলের কাছে পারমাণবিক অস্ত্র নিরাপদ নয়। কিন্তু দর্শক, এই পৃথিবীতে প্রথমবার এবং একমাত্রবার পারমাণবিক হামলা কারা করেছিল? আমেরিকা করেছিল, সে জাপানের হিরোশিমাতে। এখন আপনি দেখেন যে এই যুগে কিন্তু পারমাণবিক অস্ত্র অনেকের কাছেই আছে। পারমাণবিক অস্ত্র পাকিস্তানের আছে, ভারতের আছে, আমেরিকার আছে, রাশিয়ার আছে, চীনের আছে, ব্রিটেনের আছে, ফ্রান্সের আছে, এমনকি উত্তর কোরিয়ার আছে, এমনকি আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারেরও আছে গোপনে, তা স্বীকার করে না।
মিয়ানমার এটা রাশিয়ার কাছ থেকে পেয়েছে। আমাদের বাংলাদেশের একদিকে ভারত, অল্প জায়গা নিয়ে মিয়ানমার, পাশাপাশি দুটা দেশই পারমাণবিক ক্ষমতা অধিকারী, মাঝে হচ্ছি আমরা। তাহলে যদি ইরানের কাছে থাকে তাহলে সমস্যা কি? এটাই নাকি বড় সমস্যা? আচ্ছা, এই যে ট্রাম্প বলতেছে যে ইরান আলোচনা চায় না, ইরান শর্ত মানে না, আসলে ট্রাম্প কি চায়? ট্রাম্প তো আগে থেকেই সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে সেই ইরানকে আক্রমণ করবেই। কাজেই ইরান যতই বলুক আমরা আলোচনা করব, এটা কিন্তু ট্রাম্প মানবে না, কারণ ট্রাম্পের ওই প্ল্যান হচ্ছে সে যুদ্ধ আরেকটা করবেই। এখন যদি যুক্তির বিচার করেন তাহলে আসলে এই ইরানে হামলা করাটা আমেরিকার জন্য আত্মঘাতী হবে, কিন্তু সাম্রাজ্যবাদী আমেরিকা তার মান সম্মান রক্ষার জন্য হয়তো আক্রমণ করে বসতেও পারে। কারণ একটি সাম্রাজ্যবাদী শক্তি যখন সে পরাজয় দ্বার প্রান্তে থাকে তখন সে অদ্ভুত অযৌক্তিক আচরণ করে, যেগুলোকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। ট্রাম্প বড় আশা নিয়ে চীনে গিয়েছিল যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একটি ব্যবস্থা করবেন, হয়তোবা তিনি ইরানকে চাপ দিবেন এবং বলবেন যে ইরান তোমরা যুদ্ধবিরতি মেনে নাও। কিন্তু চীন আসলে কোনো আশাই দেয়নি এবং আমেরিকার সঙ্গে কোনো বড় চুক্তিও হয়নি। ভূরাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন যে আসলে ট্রাম্পের এখন চীনকে যতটুকু দরকার, চীনের ট্রাম্পকে ততটুকু দরকার নাই। ওদিকে আবার আজকে মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম, এই লোকটা হচ্ছে পুরো ইসরায়েলের দালাল। তিনি বলেছেন যে আমরা চীনকে বলেছি যদি তোমরা ইরানের কাছ থেকে তেল কিনা অব্যাহত রাখো, ইরানের তেল বিক্রির মোট 40% চীন কিনে। লিন্ডসে গ্রাহাম চীনকে বলেছেন যদি তোমরা ইরান থেকে তেল কিনা অব্যাহত রাখো তাহলে তোমাদের উপর আমরা নিষেধাজ্ঞা দিব। আচ্ছা, এটা কি চীন কেয়ার করে? চীন কি সেই চীন আছে? আজ থেকে 25 বছর আগেও চীন ছিল মোটামুটি গরিব, আজকে সেই চীনের ক্রয় ক্ষমতা আমেরিকার চেয়ে বেশি। চীনের টেকনোলজি আমেরিকা থেকে শক্তিশালী। যেমন দেখেন আপনারা যে ট্রাম্প এবং তার সফর সঙ্গীরা চীনে যাওয়ার পরে চীন যে উপহারগুলো দিয়েছে সেসব উপহারগুলো বিমানে ওঠার আগে আমেরিকা ময়লা ঝুড়িতে ফেলে দিয়েছে। এত ভয় যে চীনের কোনো উপহার নেওয়া যাবে না, কারণ চীন এই উপহারের ভিতরে ট্র্যাকিং ডিভাইস ভরে দিয়েছে। আচ্ছা, তোমরা আমেরিকা যদি প্রযুক্তিগত দিক দিয়ে এতই উত্তম হও তাহলে তোমরা ধরতে পারলে না কেন যে চীন কোনটা ভিতরে ট্র্যাকিং ডিভাইস দিছে, কোনটা ভিতরে দেয় নাই? তোমরা একেবারে গণহারে চীনের দেওয়া সকল উপহার তোমরা বিনে ফালিয়ে দিলা। এতই তোমরা প্রযুক্তিক ভাবে উৎকর্ষধারী দেশ। আমেরিকা ভালো করেই জানে যে চীনের যে টেকনোলজি আছে সেটা খোদ আমেরিকার কাছেও নাই, এবং এই কারণেই ট্রাম্প চীনে গিয়ে কোনো আশা পায়নি, কোনো ভরসা পায়নি, চুক্তি পায়নি, পাত্তাও পায়নি। এবং বরঞ্চ আরো চীন বলেছে ট্রাম্পকে যে ট্রাম্পের উচিত সপ্তম নৌবহর প্রত্যাহার করে নেওয়া এবং তাইওয়ান হচ্ছে চীনের ভূখণ্ড, সুতরাং আমেরিকার এতে নাক গলানো উচিত নয়। একদম ডাইরেক্ট কথা। তো ট্রাম্পের এই চীন সফর ব্যর্থ হওয়ার পরে ট্রাম্প আরো উঠে পড়ে লেগেছে যে কি করে একটা বিজয় অর্জন করা যায়, আবার যুদ্ধ করা যায়। যদিও মিলিটারি এক্সপার্টরা বলতেছেন যে এই দ্বিতীয় আক্রমণ হলে সেটা হবে আমেরিকার জন্য ভয়ঙ্কর আত্মঘাতী, তখন আর ইরান কোনো ডান বাম দেখবে না। একটা ব্যাটসম্যান যখন চরম ফর্মে থাকে তখন সে উইকেটের চারদিকে 4-6 মানে এদিকে ওদিকে পিটিয়ে খেলে। ইরান হচ্ছে এখন সেই রকম মারমুখী ব্যাটসম্যান। টি-20 ম্যাচ খেলবে এবার কোনো টেস্ট ক্রিকেট হবে না। যাই হোক, আমরাও দেখি 48 ঘন্টার মধ্যে আসলে আমেরিকা ইরানকে আক্রমণ করে কিনা। আমি সবসময় পড়ি আমিনুল ইসলাম ভাইয়ের ফেসবুক পোস্ট, আজকেও পড়ি। গতকাল মাঝরাতে ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে লিখেছে যে ফর ইরান দ্য ক্লক ইজ টিকিং অ্যান্ড দে বেটার গেট মুভিং ফাস্ট অর দে ওন্ট বি এনিথিং লেফট অফ দেম। মানে ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে, তাদের খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে, নইলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। মানে হচ্ছে ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি ট্রাম্প দিয়ে রেখেছিল। এদিকে আল জাজিরা কিছুক্ষণ আগে ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে বলেছে যে আমেরিকা ইরানের উপর তেল বিক্রি নিষেধাজ্ঞা তুলে নিতে রাজি হয়েছে। কোন শর্তে রাজি হয়েছে, কেন রাজি হয়েছে, এটা অবশ্য কিছুই জানা নাই। তবে সিএনএন তো রিপোর্ট করেছে যে ইরান আমেরিকার দেওয়া প্রস্তাবের উত্তর দিয়েছে আজ, অর্থাৎ ট্রাম্প গতকাল যে সময় বেঁধে দিয়েছিল এর উত্তর হয়তো ইরান আজকে দিয়েছে। কিন্তু ইরানের উত্তরে কি আমেরিকা খুশি হবে? ইরানের স্পিকার গালিবাফ আজও পরিষ্কার করে বলে দিয়েছেন যে পারমাণবিক কিংবা ইউরেনিয়াম সমৃদ্ধ করার ব্যাপারে আমরা কোনো